আবাসের টাকা তো পেয়েছো, এবার উন্নয়ন ফিটা দাও। এভাবেই রসিদ কেটে উপভোক্তাদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল মেমারি থানার অন্তর্গত দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে পঞ্চায়েতের বিরুদ্ধে। আর যাদের কাছ থেকে ওইভাবে উন্নয়ন ফি আদায় করা হয়েছে তারা দুজনই অসহায় বিধবা মহিলা। তাদের একজনের নাম সরস্বতী তুরি। স্বামী সন্তানহীন ওই অসহায় মহিলা লোকের বাড়িতে কাজ করে মাটির তৈরি ভাঙা বাড়িতে কোনো রকম করে দিন কাটিয়ে আসছেন। আবার আরেক বিধবা মহিলার নাম সবিতা দাস। বিবাহযোগ্যা কন্যা ও এক পুত্রকে নিয়ে কোনো রকম ভাবে দিন কাটছে তার। নুনান্তে পান্তা ফুরানো জোড়াতালি দেওয়া সংসারে মাথা গোঁজার ঠাঁই বলতে একটা ভাঙাচোরা ঘর। দুজনেই মুখ্যমন্ত্রীর দেওয়া বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি তৈরির প্রথম কিস্তি 60,000 টাকা পেয়েছেন। এই টাকা পাওয়ার খবর তো পঞ্চায়েতের নখদর্পণে। ফলে তাদের দুজনের কাছ থেকে রসিদ কেটে 1000 টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে পঞ্চায়েতের বিরুদ্ধে। এই অভিযোগ শুধু দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রেই নয়, মেমারি 1 নম্বর ব্লকের অনেক গ্রাম পঞ্চায়েতের ডেভেলপমেন্ট ফি বাবদ কোথাও 500 টাকা এবং কোথাও 1000 টাকা করে নেওয়া হচ্ছে। অথচ বাংলার বাড়ি প্রকল্পে পঞ্চায়েতকে নাক গলাতে নিষেধ করেছিলেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর ওই কথাকে বুড়ো আঙুল দেখিয়ে টাকা নেওয়া হচ্ছে উপভোক্তাদের কাছ থেকে। আর এ ব্যাপারে দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে অস্বীকার করেন। উল্টে বলেন কোনো ঘর প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি। এরপর তাকে সাংবাদিকরা চেপে ধরলে তিনি প্রথমে জানান বাড়ির পারমিশনের জন্য টাকা নেওয়া হয়েছে। আবার নিতাইবাবু জানান বাস্তু জমির শ্রেণী পরিবর্তনের জন্য টাকা নেওয়া হয়েছে। এরপর সাংবাদিকরা প্রশ্ন করেন বাস্তু জমির শ্রেণী চরিত্র বদলানো বা সেসব দেখা কিংবা জমি রেকর্ড করার ক্ষেত্রে বিষয়টা তো বিএলআরও দেখে থাকেন, সেক্ষেত্রে পঞ্চায়েত কি টাকা নিতে পারে? উত্তরে নিতাইবাবু জানান টাকা নেওয়া যায়। এক কথায় ওই উপপ্রধান জানান পঞ্চায়েত চলে ডোনেশনের ওপর। আসলে পঞ্চায়েতের আনুষঙ্গিক খরচাপাতির জন্য ডোনেশন নেওয়া হয়, অর্থাৎ এই টাকা দেওয়া হয়েছে পঞ্চায়েতের নিজস্ব ফান্ডের জন্য। তবে তিনি ক্যামেরার সামনে জানান বাংলার বাড়ি প্রাপকদের কাছ থেকে কোনো রকম টাকা নেওয়া হয়নি। এদিকে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অস্বীকার করলেও ক্যামেরায় ধরা পড়েছে ওই দুই অসহায় মহিলা যাদের একবেলা খাবার জুটলে ওই বেলায় কি খাবেন তার চিন্তা করতে হয়। তাদের কাছ থেকে পঞ্চায়েতের পক্ষ থেকে যে কারণেই হোক 1000 টাকা করে নেওয়া হয়েছে। তবে সূত্রের খবর ইতিমধ্যে মেমারি 1 নম্বর ব্লকের বিভিন্ন পঞ্চায়েতে যারা রসিদ কেটে প্রাপকদের কাছ থেকে টাকা নিয়েছেন সেই বিষয়গুলো প্রশাসন খতিয়ে দেখবে। প্রশাসন খতিয়ে দেখলে ওই উপভোক্তাদেরকে দেওয়া টাকার রসিদের বিষয়টিও সামনে চলে আসবে। তাতে কার স্বাক্ষর আছে এবং ফি বাবদ ওই 1000 টাকা নেওয়ার দিকটিও স্পষ্ট হবে। ফলে রাজ্যে আসলে কিভাবে যে গ্রামীণ প্রশাসন চলছে তা এ ধরনের ফি নামার মধ্য দিয়ে প্রকাশ পাচ্ছে বলে অভিমত আমজনতার। বলছে তাড়াতাড়ি করে পারমিশনটা নিয়ে আসো, ওখান থেকে পারমিশন না হলে হবে না। আমরা বললাম যে সরকারি ঘর আবার কিছু পারমিশন লাগবে, তো বলছে কি পারমিশন না হলে ঘর হবে না, পঞ্চায়েত থেকে পারমিশন আনতে হবে তোমাকে। এই কাগজটা দিল পারমিশন জন্য, ওই যে পঞ্চায়েত থেকে টাকা দিয়ে সার্টিফিকেট আনতে হবে, এটা আনতে হবে। না না, এটা মিথ্যা অভিযোগ। এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি। যেটা আমাদের ঘরের পারমিশন দেওয়া হয়, অনলাইনে যারা ইলেকশন করে অনলাইনের মাধ্যমে পারমিশন দেওয়া হয়। ঘরের ওই বাংলার বাড়ি যারা করছে তাদের জন্য পারমিশনের প্রয়োজন। পুরো মিথ্যে কথা। এটা প্রচার করছে পঞ্চায়েতকে ওই সব জড়াতে চাইছে, ফোরাতে চাই বাস্তু জমির শ্রেণী পরিবর্তন করার জন্য। হ্যাঁ, নো ডোনেশন নেওয়া হয়, অনেক টাকা খরচা ডোনেশনের উপরই চলে। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।